মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনির্বাণ ছাড়া আমার কেউ ছিল না, তাই চলে এসেছিলাম। ভেবেছিলাম তুমিও আমার কাছের মানুষ হয়ে যাবে। আজ বুঝছি ভুল ছিলাম, তাই চলে যাচ্ছি। জ্বরের ঘরে ভুল বকছে, কোনোদিন ঢুকবো না। ভুলি বা বলি কি করে? এসব তো সত্যি। সর্বনাশ, বাবার সামনে এসব বলে তো ঝামেলা হয়ে যাবে। স্রোত, প্লিজ একটু ওঠার চেষ্টা করো। আমাকে ধরে ধরে ওঠো, উঠে খাটে গিয়ে শোবে চলো। স্রোত, বেলা বেরিয়ে যাচ্ছে না, এবার তো দরজাটা খুলতেই হবে। কিন্তু স্রোতকে নিয়ে কি করি? স্রোত, তুমি যদি না ওঠো তাহলে আমি কিন্তু তোমাকে তুলে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দেব। স্রোত, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? স্রোত, স্রোত ওঠো। এত কাছে আসবেন না, 1 বছর পর কষ্ট পাবেন। গুগনিদা, গুড মর্নিং দাদাবু। বলছিলাম কি, পিসিমণিকে একটু ডাকো না। কি হয়েছে গো? তোমাকে কেমন লাগছে? রাতে ঘুমানো দাদাবু? এত কথার কি আছে? পিসিমণিকে ডাকতে বলেছি, ডাকো। বলো স্রোতের খুব জ্বর। সে কি? আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। মামা, তুমি আবার কেন সুটকেস গোছাচ্ছ? আমরা কি কোথাও যাব? আমরা এখানে থাকবো না। দিয়া, তোমাকে একটা কথা বলবো, তুমি শুনবে তো? আমাদের সব কথা শুনি। তুমি এখন একেবারে কোনো কথা বলবে না। যে যাই জিজ্ঞেস করুক তুমি কিন্তু চুপ করে থাকবে। মনে থাকবে তো দিয়া? কারোর কোনো প্রশ্নের উত্তর দেবে না। মামা, আমরা কি আবার আগের মতন বাইরে ঘুরে ঘুরে বেড়াবো? দিয়া, এইমাত্র আমি তোমাকে কি বললাম? তুমি কি পেলে চিঠিটা রাই? অনির্বাণ কি পাঠালো বইটা? তুমি কি আমায় ডাকলে? ও কি গো, তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? ও কিছু না, এমনি বলছি যে নমিতা দি, তুমি আমার একটা কাজ করে দেবে প্লিজ। বলো। পোস্ট অফিস থেকে গিয়ে আমার জন্য একটা খাম এনে দাও না, আর একটু তাড়াতাড়ি এনে দাও প্লিজ। হ্যাঁ স্যার, হ্যাঁ আমার প্রেজেন্টেশনটা হয়ে গেছে স্যার। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ বলো। রাই, বইগুলো পেয়ে গেছো? আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি। তুমি এই দুটো নিয়ে গিয়ে লাইব্রেরিতে জমা দিয়ে দাও। হ্যাঁ, বলো যে বই দুটো আমি ফেরত দিয়ে দিয়েছি। হ্যাঁ, পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। কিছু বলবে? না, কোয়েলের কথা জিজ্ঞেস করলে শুধু শুধু রেগে যাবে। দিয়াকে বলে দিও ওর চিঠিটা আমি পেয়েছি। চিঠির উত্তর কিছু দেবে?
মানে তুমি চিঠিটা পড়েছো? ভেরি ব্যাড। এই যা, ধরা পড়ে গেলাম। আমার নাম্বার কাটা যাবে। আমি তো তোমার কোনো পরীক্ষা নিতে বসিনি। না, আমি তো পরীক্ষা দিয়েই চলেছি, ওই ফেল করা ব্যাক পাওয়া স্টুডেন্টদের মতো। পরীক্ষাও শেষ হয় না, আর আমি পাসও করতে পারি না। বেশ, কথা বলো এখন। কথা তো আমাদের মধ্যে হতেই পারেনি, শুধু ঝগড়াই হয়েছে। ভালো কথাও যে বলতে পারি সেটা জানানোর সুযোগ পেলাম কোথায়? অনির্বাণ, আমি তোমাকে একটু পরে ফোন করছি, কেমন? বেশ, অপেক্ষা করব। কি হয়েছে? কি হলো? এখনো তো ফোন এলো না। তবে কি আজ বোমটা ফাটবে না? হে ভগবান, বই যদি আলমারির কোনো কোণে ঢুকে যায়? রায় খেয়াল করলো না, আর কেউ দেখলোও না, পুরো প্ল্যানটাই তো বানচাল হয়ে যাবে। এই নাও। কাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও হ্যাঁ, চিঠি তো আমি পেয়ে গেছি। ও, আর একটা চিঠি? আচ্ছা আচ্ছা, দাও, আমি নিয়ে নিলাম। এই যে আমি নিলাম, তুমি এবার এই দুটো বই নিয়ে জমা দিয়ে দাও, বুঝলে? না, কোয়েলের চিঠি আমাকে লেখা। রাই, এই চিঠি যখন তুমি ডাকে পাবে তখন আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে গেছি। আমি সত্যি সত্যি তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকতে চাই না। আসলে আমি যখন তোমাদের বাড়ি এসেছিলাম, জীবনের শেষ কয়েকটা দিন পরিচিত মানুষদের সান্নিধ্যে কাটাতে চেয়েছিলাম। তুমি পরিচিত ছিলে না, অনির্বাণ ছিল। আমার মা বাবার সঙ্গে সম্পর্ক শেষ হবার পর, কল্যাণের চলে যাওয়ার পর, অনির্বাণ ছাড়া আমার কেউ ছিল না। তাই চলে এসেছিলাম। ভেবেছিলাম তুমিও আমার কাছের মানুষ হয়ে যাবে। আজ বুঝছি ভুল ছিলাম, তাই চলে যাচ্ছি। আমার মৃত্যুর খবর তোমরা পাবে। আমার ক্যান্সার ছড়াচ্ছে দ্রুত। মৃত্যুর খবর পেলে ইয়াকে প্লিজ নিয়ে যাও তোমাদের কাছে। ও তোমাদের খুব ভালোবাসে। দিয়া বড় হয়ে আমাকে ঠিক ভুলে যাবে। এসব কি লেখা চিঠিতে? কি লিখেছে কোয়েল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।